আমি ভিডিওটা ওপেন করতেছি। লুকায় না থাকতো এই দেশের মেজরিটি, তাহলে শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না। আমাদের মতো মানুষজনই 15 বছর রিলেন্টলেসলি মাঠে ঘাটে, ডিজিটাল মাঠে এবং এবার আমি বলি যে ফারহানা রুমি বলছিল মানে মাঠে ঘাটে ওনারা সব জায়গায় ছিল। বিএনপির এমন নেতা আমরা দেখছি, বিএনপির এমন নেতা কোন জায়গায় লুকাইছে, এমন কি গরুর খোয়াল ভরে আমরা গরুর গোতাল আমরা চট্টগ্রাম ভাষায় বলি, গরুর গোতালের মধ্যে হয়তো লুকাইছে। আর মির্জা ফখরুলরা কী করছে, সবাই তো কী করছে এটা সবাই জানে, এরপরেও লুকাইছিল। এরা কি মাঠে কাটেছিল। মির্জা ফখরুল নিজে বলছে যে এই ছাত্র সংগঠনের সাথে আমরা জড়িত না, এই ছাত্র আন্দোলনের সাথে। কারণ এই 5 আগস্ট যে হয়েছিল, শেখ হাসিনাকে হাঁটাও এই স্লোগান দিয়ে সবাই শেখ হাসিনারে ফ্যাসিস্ট সরকারে কী করছিল, সবাই দেশ থেকে তাড়াইছিল। এই সরকার এটা নাকি মির্জা ফখরুল কী করে নাই, স্বীকার করে নাই। এখন আবার নির্বাচন চলছে। আবার এরপরে শুনুন, প্রকৃত মাঠে সংগ্রাম করে গেছি। মিথ্যা কথা। আমার নিজের বিরুদ্ধে 10টা মামলার মধ্যে হত্যা মামলা, হ্যাঁ ঠিক আছে, আছে মামলা আছে, মামলা কই, আমরা তো ভয় পাইনি। মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না, তাদের 15 বছরের হিস্ট্রিটা টেনে দেখেন, হয় মিউ মিউ করতো, না হলে পুরা বোবা ছিল। এখন দেখেন শুধু যে এখানে একটু বলি, মানুষ সিচুয়েশন অনুসারে অনেক কিছু করে। আর আপনারা কি সিঙ্গার মতে গর্জন দিয়েছিলেন? রাজপথে দূরের কথা, কোনো পথেই ছিলেন না আপনারা। এটা মিথ্যা কথা, একেবারে পুরো মিথ্যা কথা। লাইক কমেন্ট কিন্তু কেনা যায়, আপনি কমেন্ট করার। হ্যাঁ, এবার এখানে আর একটু বলি, লাইক কমেন্ট কেনা যায়। আমি প্রথমে একটা কথা বললাম, আমরা যেরকম আমি আরেকজনকে মনে করবো সেরকম। এখন আমি যেই মাপের যেই মন মানসিকতার মানুষ, আমি আরেকজনকে ধরে নেব, সে বড় মন মানসিকতার মানুষ হলেও আমি তাকে ধরে নেব সে মন মানসিকতার মানুষ। কী জন্য? লাইক কমেন্ট কেনা যায়, শেয়ার করা যায়, সব কিছু আমরা মানি। অনলাইন এখন বর্তমানে বিজনেস চলতেছে, এটা কেউ ভিউ বাড়ানোর জন্য, কেউ লাইক কমেন্ট শেয়ার করাই বা করে। এখন যারা প্রকৃতপক্ষের, যারা কোনো ইউজার না বা কন্টেন্ট ক্রিয়েটার না, বা যারা ফেসবুক পেজ নেই, যারা উদাত্ত আহ্বানে নিজের মনের ভাব প্রকাশ করে এবং নিজের গর্জে ওঠা, এখন মানুষের একটা সাহস হয়েছে। কী জন্য? এক সময় তো দেখা যাচ্ছে ফ্যাসিস্ট সরকারের জন্য কথা বলতে পারতো না, কথা ধরলে এটা ট্যাগ করে, এটাকে কি করে সুন্দর করে লোকেশনের মধ্যে এনে এরে সিবাকলের মধ্যে মাইনকা সিবাই ফেলাইয়া পরে এর কী করতো, জব্দ করতো। এমনও শেখ হাসিনার এমনও ভিডিও আছে, দেখলেই কী করো, এরে মাইরা ডেরে গিয়ে করে দাও, একেবারে ইয়ে করে দাও, এরকম ভিডিও আমাদের কাছে আছে। এখন কথা হচ্ছে এটা না, এই যে রুমিন ফারহানা যে কথাটা বলছিল, বিবাহ করে নাই আমার মনে হয় এই কূটনীতিক বুদ্ধিগুলো রাখার জন্য। 10 টাকা দিয়ে লোক ভাড়া করলেন, এটা আপনারা করছেন, আপনাদের লোক আছে এরকম, এগুলা আপনাদের কাছে এরকম লোক আছে, আপনারা করেন এই জন্য। আর যেগুলো সাধারণ জনগণ থেকে যদি ফেসবুকের থেকে যদি কোনো অনলাইন মিডিয়ার থেকে বা ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, বিশেষ করে তো সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল ওয়ার্কার যারা বেশি অনলাইন মিডিয়ার মধ্যে যোগাযোগ থাকে, সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব। এখন এই দুইটা জিনিস নিয়ে সবাই মোটামুটি ঘাটাঘাটি করে। এখানে সব কথাগুলো বিভিন্ন ধরনের ছাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন ধরনের হচ্ছে, লুটপাট হচ্ছে, বিভিন্ন ধরনের হেনস্থা হচ্ছে, বিভিন্ন ধরনের ছোট মানুষের নির্যাতন হচ্ছে, এবং কি ছোট মানুষকে দর্শন করে মেরে ফেলতেছে। এগুলোর ব্যাপারে কোনো কথা নেই, ওদের খালি নির্বাচন। তারপর শুনি, এরাও কিন্তু কাজ করে। সুতরাং যারা কমেন্ট করছে বা যারা লাইক দিচ্ছে, তারা যে সত্যি কথাগুলো বিশ্বাস করে দিচ্ছে তাও কিন্তু নয়। এটা এখানে মিথ্যা কথা। আমরা যেগুলো দিই, আমরা প্রবাসী যারা আছি, যেগুলো আমরা দিই সঠিকভাবে দিই, এবং আমরা এখানে না, যেখানে থাকি, মৃত্যু একদিন হবে, মরে একদিন যাব। আর কে মারবে, কারে মারবে? স্বাধীন যদি বলেন, স্বাধীন দেশে যদি স্বাধীন না থাকে, তাহলে আপনি আবার কিসের স্বাধীনতার সার্বভৌমত্বর করেন? আর আপনি যে কথাগুলো বলতেছেন, আচ্ছা তারপর শুনি। পুরো বিষয়টাই কিন্তু একটা ইকো চেম্বার, যেটা একটা ফেক ওয়ার্ল্ড, যেটার সাথে হয়তো রিয়েল ওয়ার্ল্ডের ন্যূনতম কোনো সামঞ্জস্য নাই। আচ্ছা এখানে একটু বলি, যারা বাস্তবের সাথে পরিকল্পনার সাথে কোনো সংযুক্ত নেই, উনি বলতে চাচ্ছে কি,
প্র্যাকটিক্যালি আর কি থিওরিক্যাল, যেগুলো সোশ্যাল ওয়ার্কারে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলতেছে সেগুলোর সাথে প্র্যাকটিক্যালি বাংলাদেশের জনগণের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই। এই কথাগুলো কি আপনারা কি একমত?